সালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবর মতোই আমি মাসুদ আলম আজ আপনাদেরকে আমাদের পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স কোর্সের আজকের পর্বে শিখব পাইথন ইম্পোর্ট স্টেটমেন্ট। তো চলুন দেখা যাক পাইথন ইম্পোর্ট স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এটা কি। প্রথমে জেনে নেওয়া যাক পাইথন ইম্পোর্ট স্টেটমেন্টটা কি। এটা হচ্ছে একজন ইউজার বা একজন প্রোগ্রামার তার প্রোগ্রামের নির্দিষ্ট মডিউল ইম্পোর্ট করতে সুযোগ দেয়। আপনি যখন প্রোগ্রামিং করবেন, কোড করবেন, তখন আপনি আপনার কোডে অন্যের তৈরি বা পাইথনের বিল্ট ইন কোনো মডিউল বা আপনার তৈরি অন্য কোনো মডিউলকে আপনি ইম্পোর্ট করার সুযোগ পাবেন এই ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করে। তো এখানে যেটা ঘটে, ইম্পোর্ট স্টেটমেন্ট প্রথমে তার বিল্ট ইন মডিউলগুলোর মধ্যে অনুসন্ধান করে, মানে পাইথনের নিজস্ব মডিউলগুলো যদি পায় তাহলে সেটিকে ইম্পোর্ট করে না। এই জন্য দেখবেন যে পাইথনের কোনো মডিউলের নামে আপনার নিজস্ব কোনো মডিউল নাম তৈরি করতে দেয় না। আর যদি বিল্ট ইন মডিউলগুলোর মধ্যে আপনি যে মডিউলটাকে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা না পায়, তাহলে সে ধরে নিবে এটা একটা কাস্টম মডিউল এবং সেটা আপনার কারেন্ট ডিরেক্টরিতে আছে কিনা সেটা চেক করে। আর কারেন্ট ডিরেক্টরি ছাড়া অন্য ডিরেক্টরিতেও মডিউলটা রেখে কাজ করা যায়, সেটা এক্সট্রা কিছু কোড করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে পাইথন কিভাবে তার বিল্ট ইন মডিউলগুলোকে ইম্পোর্ট করার সুযোগ দেয় ইম্পোর্ট স্টেটমেন্টের ব্যবহারের মাধ্যমে। আমি এটার নাম দিলাম হচ্ছে পাই ইম্পোর্ট পাই। হ্যাঁ, পাই ইম্পোর্ট ডট পাই, কারণ ইম্পোর্ট ডট পাই সম্ভবত একটা মডিউল ওদের আছে, এই জন্য আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম। তো এটার নিয়ম হচ্ছে আপনি সরাসরি একটা মডিউলের নাম দিতে পারেন এভাবে, ইম্পোর্ট সে একটা মডিউল আছে কালেকশনস। এই কালেকশানে ওএস আছে, ম্যাথ আছে, অনেক কিছু আছে, এটা দিয়েই হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন এই কালেকশনস থেকে নির্দিষ্ট একটা ক্লাস বা ফাংশন ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে লিখতে হবে, ফ্রম কালেকশনস ইম্পোর্ট অর্ডার ডিক্ট। একটা ক্লাস আছে অর্ডার ডিক্ট। তো এটার মধ্যে কি কি আছে, ফ্রম আরও কিছু আছে, যেমন হতে পারে এরকম ফ্রম ওয়েস একটা মডিউল আছে যার থেকে আমি ইম্পোর্ট করতে পারি পাথকে। আরেকটা হচ্ছে ফ্রম ম্যাথ একটা মডিউল আছে যেখান থেকে আমি ইম্পোর্ট করতে পারি পাই। এতে হয় কি আমার লোডিং টাইমটা অনেক কম লাগে, একটা নির্দিষ্ট ক্লাস বা ফাংশনকে আমি লোড করলাম, ব্যাস হয়ে গেল প্রিন্ট পাই। এখন দেখেন যে আমি ম্যাথের পাইটা ইউজ করতেছি, আমি বাকিগুলো দেখে লাভ নেই। এখানে বলতেছে যে অর্ডার ডিক্ট, এখানে স্পেলিংটা আমাদের ভুল দেখা যাচ্ছে, অর্ডার আর এই যে অর্ডার এখানে স্পেলিং একটু ভুল হয়েছে, এই দেখছেন পায়ের মানটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এভাবে আমরা যখন বিল্ট ইন করতে পারি। আবার যদি আমরা চাই যে না সবগুলো চাই আমার, সেক্ষেত্রে আমার কেমন হবে দেখছি। আমাদের এখানে ম্যাথ যেটা আছে, আমি বললাম ফ্রম ম্যাথ থেকে, আমি তো বললাম একটা বললাম কি যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই করলাম, রাইট। এখন আমি যদি বলি না আমি শুধু সব চাই, ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার, মানে সব কিছু লোড করে নিয়ে আসো, তাইলে এখানে আমার আদার্স যত আছে, তখন শুধু পাই ইউজ করতে পারতাম। হ্যাঁ, যখন ফ্রম ম্যাথ সে ইম্পোর্ট পাই ছিল, এখন পাই ইউজ করতে এখন ফ্লোর দেই না। এখন দেখেন ফ্লোর ইজ নট ডিফাইন্ড, বিকজ আমি পাইটাকে লোড করছি, পাইয়ের ভ্যালু চলে আসে, কিন্তু ফ্লোর ইজ নট ডিফাইন্ড। সেক্ষেত্রে আমাকে বলতে হবে ইম্পোর্ট স্টার, বা যদি বলি পাই ফ্লোর, তখন আবার সমস্যা নাই, এভাবে কমা দিয়ে দিয়ে আমি একাধিক করতে পারি। আর যদি বলি যে সব নিয়ে আসো আমার জন্য, তাহলে আমি স্টার দিব, তখন আমার সব চলে আসবে, আমাকে আলাদা আলাদা কমা দিয়ে দিতে হবে না। আবার আপনি চাইলে এগুলোকে একটা নাম দিতে পারেন, যেমন ম্যাথ, এটাকে একটা এম দিতে পারেন, এগুলো প্রত্যেকটা যেহেতু নাম এস এম, ব্যাস তখন ম্যাথ ফুলটাই চলে আসে। যদি না দেন কী হতো, তাহলে আমাকে লিখতে হতো এরকম ম্যাথ ক্লাস ডট পাই ম্যাথ ডট ফ্লোর, কি হলো ফ্রম ম্যাথ, ফ্রম না ইম্পোর্ট ম্যাথ হবে তখন, দুইটাই আসছে। কিন্তু আপনি যদি বলেন যে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ, ইম্পোর্টটা লিখতে হলো অ্যাজ
এম দিলেন, তখন এখানে ফুল ম্যাথটা লেখা লাগবে, জাস্ট এম দিলে হবে, কারণ এলিয়াসিং করা বলে। তো এভাবেও আপনি ইম্পোর্ট স্টেটমেন্ট একটা নির্দিষ্ট নাম, মডিউলের নামকে এলিয়াসিং করতে পারেন, অথবা সরাসরি মডিউল নেম ডট আপনার ওই মডিউলের মেথডগুলো নেম দিতে পারেন। আবার আপনি যদি ইউজার ডিফাইন কোনো মডিউলকে, মানে আপনার তৈরি কোনো মডিউলকে আপনি ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন? হ্যাঁ, তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, একটু ধরুন সে আমরা কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এস, লেটস সি, আমি এটার নাম দিলাম হচ্ছে মাই ম্যাথ ডট ফাই, একটা ফাইল করলাম যেখানে আমার ম্যাথের ফাংশনগুলো হবে ডেফ, সে সাব বা এডিশন, একটা মেথড করলাম এ বি, একটু মিনি নাম 1, নাম 2, রিটার্ন, এটাকে কি করলাম এ প্লাস বি করে দিলাম। আবার ডেফ সাবট্রাকশন, নাম 1, নাম 2, রিটার্ন এ মাইনাস বি। ওকে, তো এখন এইটাকে আমরা আমাদের সেম ফোল্ডারে আছে, এটা খুবই ইজি, জাস্ট মাই ম্যাথটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। ফ্রম মাই ম্যাথ বলতে পারি এডিশন, এখানে যা যা করছে আর কি। হ্যাঁ, এখানে তো আমি একটা করি, নাম দিলাম টেস্ট ইম্পোর্ট পাই, তাহলে ইম্পোর্ট মাই ম্যাথ। ওকে, তো এখন আমি বলতে পারি প্রিন্ট মাই ম্যাথ ডট এডিশন, ফাইভ। ওকে, তাহলে কি দিচ্ছে এখন, সরি, এ ইজ নট ডিফাইন, এ ইজ নট আমার মাই ম্যাথ নাম, ও আচ্ছা, এখানে আমার একটু ভুল করছি, নাম 1 হবে, নাম 2, সেম হিয়ার, নাম 1, নাম 2, দেখছেন যোগ করে ফেলছে। অথবা আমাদের অ্যাজ ইউজুয়াল এলিয়াস করতে পারি এম, তাহলে আমি এখানে বলতে পারি এম, একই সেম, তারপর দিচ্ছে আবার এভাবে বলতে পারি আমরা import from my math import edition। তাহলে এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, এটাকেও ডিরেক্টলি এখন মেথডটা ইউজ করতে পারি, এডিশন বা যেটা ইম্পোর্ট এডিশন। এভাবে আমরা ডিরেক্টলি এই যে এইভাবে আমাদের নিজস্ব মডিউল থেকে একটা মেথডকে কল করতে পারি। আবার এখানে আমি বা আরেকটা যদি থাকে সাবট্রাকশন, তাহলে আমি সাবট্রাকশনটা ইউজ করতে পারি। কি হলো, ইম্পোর্ট এডিশন সাবট্রাকশন, বানান স্পেলিং হয়তো ভুল হয়েছে, সাবট্রাকশন import addition and subtraction। কি বলছে, subtraction is not defined from my math, return এটা from my math import addition subtraction। তো ঠিক আছে, ও এখানে টিএসি ঠিক আছে, ভুলে আছে, ঠিক আছে, এটা -1 মানে আমি উল্টা দিচ্ছি, তাই না, 7 - 5। এভাবে আমরা আমাদের এই মডিউলগুলোকে ইম্পোর্ট করতে পারি, নাম দিয়ে ইন্ডিভিজুয়াল নিজস্ব মডিউলকে আমি ইম্পোর্ট করতে পারি।
আবার আপনি চাইলে যদি অন্য ডিরেক্টরিতে রাখতে চান, যেমন এটাকে আমি লেটস আমি ফাইল, এটাকে আমি কি করলাম, সেভ অ্যাজ অন্য একটা ডিরেক্টরিতে পাইথন পাই টেস্টের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, গেট ম্যাথ নাম দিলাম, গেট গেট ম্যাথ। তো এক্ষেত্রে আমাকে ইম্পোর্ট করতে হলে আমাকে কিছু কাজ করতে হবে আর কি, যদি অন্য কোথাও রাখেন আপনি, সেটা কী ধরনের কাজ করতে হবে। আমাকে প্রথমে হচ্ছে ইম্পোর্ট ওর বিল্ট ইন মডিউল, ইম্পোর্ট লাইভ এবং ইম্পোর্ট লাইভের ইউটিলটা আমাকে লোড করতে হবে, ইউটিল। এরপর একটা মেথড লিখতে হবে যেখানে আমাকে দেখা দিতে আমার পার্টটা। তাহলে কি ডেফ, এটা একটু যদিও খুব রেয়ার কেস, কিন্তু এটা জেনে রাখা ভালো, তাই আমি জানাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আমি লিখলাম লেটস নাম দিলে মডিউল ডিরেক্টরি, মডিউল নেম বা নেম মডিউল দিতে পারি, অসুবিধা নেই। পাথ পি ইজ ইকুয়াল টু হচ্ছে ইম্পোর্ট লাইব্রেরি। মনে রাখবো আমি এখানে পি ক্যাপিটাল লিখছি, আপনি স্মল লিখলে সব জায়গায় স্মল ইউজ করবেন। ইউটিল এসপিসি ফ্রম, তাহলে নেম মডিউল ইম্পোর্ট মডিউল হচ্ছে ইম্পোর্ট big dot util মডিউল ফ্রম spec। তারপরে পি ডট লোডার, এখানে দিতে হবে লোড করতে হবে ডট এক্সিক আন্ডারস্কোর মডিউল ইম্পোর্ট মডিউল, যেটা লোড করলাম সেটা হয়ে গেল। রিটার্ন করে দিব হচ্ছে ইম্পোর্ট মডিউলটাকে। এখন আমাকে একটা রেজাল্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখানে রেজাল্ট ইজ ইকুয়াল টু মডিউল ডিরেক্টরি, যে মেথডটা আছে সেটাকে দিতে হবে মডিউল ডিরেক্টরি। এখানে আপনি নিশ্চিত জানেন, প্রথম হচ্ছে আপনাকে নেম মডিউলটা, এটার নাম দিলাম হচ্ছে রেজাল্টে দিলাম আমি, এবং ইউআরএলটা দিয়ে দিলাম। তো ইউআরএলটা কি ডট ডট স্ল্যাশ, তারপর হচ্ছে আমি কি দিলাম সেভ অ্যাজ দিয়ে, আমি দেখিনি একটু কি ছিল, টেস্ট, সম্ভবত টেস্ট পাইছে, পাই টেস্ট, চলো পাই টেস্ট। ভিতরে হচ্ছে আমার হচ্ছে পাই ইম্পোর্ট, পাইটা আছে। এরপর হচ্ছে আমার ইম্পোর্ট হয়ে গেল। এখন এই মেথডটাকে আমি ইউজ করব, প্রিন্ট সে রেজাল্ট। আমার পাই ইম্পোর্টটা কোথায় আছে, এটা না, গেট ম্যাথ নাম ছিল, সরি, তার নাম ছিল গেট ম্যাথ। গেট ম্যাথ, গেট ম্যাথটাকে ইম্পোর্ট করলাম। এডিশনটাকে আমি যদি ইউজ করতে চাই, রেজাল্ট নাম আছে ডট এডিশন t2। এখন যদি আমি রান করি, এটা ভুল আছে, spec module import leave util has no attribute spec from location, util spec from file location, file হবে file location, 3 and 2 দেখছেন। যদি অন্য ডিরেক্টরিতে হয় সেক্ষেত্রে আপনাকে এই দুইটা মডিউলের সমন্বয় করে সহযোগিতায় আপনাকে আপনার অন্য ডিরেক্টরি মডিউলটাকে লোড করে নিতে হবে আর কি। তো এভাবে আমরা এখানে একইভাবে যদি ক্লাস থাকে সেটাকেও লোড করতে পারেন সেখানে,
যে কোনো কিছু আপনি লোড করতে পারেন এবং আপনি নিজস্ব মডিউলগুলো খুব সহজে অন্য ফাইলের মধ্যে লোড করে পরবর্তীতে ব্যবহার করতে পারেন। এটা আপনি আপনার কোড রিইউজের সুবিধাটা পাবেন। তো বন্ধুরা, আজকে এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার্স-লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অচিরে আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।